হবিগঞ্জের জুলাই যোদ্ধা এবং সমন্বয়ক মাহাদিকে হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে এই মুহূর্তে শাহবাগে উত্তাল হয়ে উঠেছে এবং পুরো এলাকাটি এই মুহূর্তে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং সন্ধ্যা থেকেই কিন্তু হবিগঞ্জ এলাকা এবং সদর থানার সামনে কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যিনি ছিলেন এবং রিফাত রশিদ তিনি কথা বলছেন, আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব। বলতে চাই, নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন জুলাই আগস্টের আন্দোলনের ফসল। সুতরাং জুলাই আগস্টের বিপ্লবীদের গায়ে হাত তুলে তাদেরকে গিয়ে কলঙ্কিত করে এবং তারা যে ইন্ডেমনিটি পেয়েছে সেটাকে ব্যাহত করে আমরা কোনোভাবেই এই ধরনের অনৈতিক কার্যক্রম এবং পুলিশি নিয়ম বহির্ভূত পুলিশ আমলাতান্ত্রিক জটিলতাকে আমরা প্রশ্রয় দিব না। সেই সাথে আরও একটা কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা দেখতে পেয়েছেন যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, ওসিরা এসপিরা সে অধ্যাদেশ ভায়োলেট করেছে। সুতরাং হবিগঞ্জের যে এসপি এবং হবিগঞ্জের যেই সদর থানার ওসি তাদেরকে গিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে এবং সেই সাথে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের রাজনৈতিক যে দফা সামনে যে আমরা দফাটি দিব সেটি আসছে, আপনারা অপেক্ষা করুন। এবং বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, বিশেষ করে যারা ঢাকায় আছেন আপনারা শাহবাগ চলে আসুন। আজকে মেহেদী, কালকে আপনি, পরশুদিন আমি, পরের দিন গোটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষায় আপনারা শাহবাগে চলে আসুন। ইনকিলাব জিন্দাবাদ। আমরা অফিসিয়াল একটা প্রেস কনফারেন্স করব, অফিসিয়াল প্রেস কনফারেন্সে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা সেখানে আমাদের দফা দেবো, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, যিনি প্রধান 5 জন সমন্বয়কের মধ্যে একজন তিনি, এবং এই মুহূর্তে তিনি শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তার সঙ্গে জুলাই যে আন্দোলনের সময় যে গ্রুপটি তারা ব্যবহার করতেন সেই গ্রুপ থেকে কিন্তু আজকের এই ব্লকেট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে আরেক সমন্বয়ক মোহাম্মদ হাসিব আল হাসান তিনি কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছিলাম যে তারা কিছু লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছেন। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে আবারও উত্তাল হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক ডাকে শাহবাগ ব্লকেট কর্মসূচি। এবং সেই ব্লকেট কর্মসূচিতে এই মুহূর্তে দেখছিলাম যে যারা রাতের যে গাড়িগুলো রয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে চারপাশে কিন্তু ব্লকেট এবং স্থবির হয়ে পড়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আস্তে আস্তে ছাত্র জনতা আরও বৃদ্ধি পাচ্ছে। এবং এই পাশটা যদি আমরা দেখাই এলিভেন রোডের এলাকাটিতে, এবং সেটিতে কিন্তু দুটি ব্লকেট রাখা হয়েছে এবং সেখানে একটি ব্লকেটে কিন্তু লেখা আছে আমরা হাদি ইনকিলাব জিন্দাবাদ। অর্থাৎ যে গত কয়েকদিন আগেও থেকে কিন্তু হাদি হত্যা বিচারের কারণে এই হাদি চত্বর অর্থাৎ যে শাহবাগ মোড়ে এদিকে নতুন নামকরণ করা হয়েছে হাদি চত্বর, এবং সেই হাদি চত্বর থেকে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করে এবং হাদি হত্যার বিচারের দাবিতে। এবং এছাড়াও এখানে এই পাশে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে মৎস্য ভবন সাইডের রাস্তাটি, এবং সেটিও কিন্তু ইতিমধ্যে ব্লকেট রয়েছে এবং ট্রাক বাস সবকিছু কিন্তু স্থবির এবং এখানে একদম একেবারে ব্লকেট হয়ে আছে। এবং ঠিক আরেকটা পাশে অর্থাৎ আমরা যদি বারডেম হাসপাতালের সামনে এই পাশটা দেখাই, এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গাড়িগুলো কিন্তু স্থবির হয়ে আছে এবং সেগুলো আটকে দেওয়া হয়েছে। এবং শুধু এই পাশটা না, পুরো এলাকা জুড়েই কিন্তু ইতিমধ্যে দফা দফায় ব্লকেট করা হচ্ছে এবং পুরো এলাকাটিতে অর্থাৎ যারা এখানে উপস্থিত আছেন, যেখানে আমরা দেখছেন কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ এবং রয়েছেন হাসিব মাহমুদ এবং তিনি হাসিব আল হাসান, এবং তিনি কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। এবং একই সাথে পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে ছাত্র জনতার সংখ্যা বাড়ছে। অর্থাৎ যে হবিগঞ্জে যে জেলা সমন্বয়ক ছিলেন এবং মেহেদী হাসান, অর্থাৎ তিনি কিন্তু ইতিমধ্যে আটক হয়েছেন এবং তাকে আটক করা হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে। এবং তবে তার কিছু বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে এবং সেখানে তিনি কিন্তু সেখান থেকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে তার যে বক্তব্য রয়েছে এবং সেই বক্তব্য কিন্তু অনেকে প্রতিবাদ জানিয়েছেন। এবং সেখানে কিন্তু তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে জুলাই আন্দোলনের সময় থানা এবং পুড়িয়েছিলেন এবং পুলিশকেও হত্যা করেছেন এমন একটি অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মূলত আজকের তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তাকে আটক করা হয়েছে। এবং যদিও তার বিষয়টি নিয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে এখনো আনা হয়নি, তবে তার সহকর্মী যারা ছিলেন
রয়েছেন তারা কিন্তু বলছিলেন বারবারই যে তাকে আসলে সিভিল পোশাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ কেউ বলছিলেন সে তাকে আটক করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন থানা থেকে বলা হয়েছিল যে তাকে আনা হয়নি। অর্থাৎ এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং এই মুহূর্তে অনেকটাই নিশ্চিত হয়েছে যে যারা তার সহযোদ্ধা ছিলেন জুলাই আন্দোলনে, যার সাথে সহযোদ্ধা ছিল এবং একই সঙ্গে যারা তার সঙ্গে যারা কাজ করতেন এবং হবিগঞ্জ জেলাতে যারা রয়েছেন তারা সবাই দাবি করছিলেন যে তাকে আটক করা হয়েছে এবং তাকে অতি দ্রুত মুক্তি দেওয়া হবে। এবং এই জায়গা থেকে যদি বলা চলে এবং তার যে বক্তব্য ঘিরে কিন্তু যে আলোড়ন তৈরি হয়েছে সেটি হচ্ছে সে সময় যে আন্দোলনে ব্যাপক সমস্যা ছিল, ব্যাপক আন্দোলনে তৈরি হয় এবং সেই আন্দোলনের সময় বেশ কিছু মানুষের মধ্যে সেই অভিযোগগুলো ছিল এবং সেই অভিযোগের ওই সময় কিন্তু জুলাই আন্দোলনের সময় যে তীব্রতা ছিল এবং তৎকালীন সময় যে প্রশাসনের যে দমন নিপীড়ন ছিল সেটিতে আসলে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল প্রশাসন। সেই প্রেক্ষিতে কিন্তু মূলত ওই সময় এই ধরনের আক্রমণগুলো করা হয়েছিল এমনটাই দাবি করা হচ্ছিল। এবং সেই জায়গায় আরেকটি বিষয় উল্লেখ্য যে পুলিশ সদস্য অর্থাৎ যে সন্তোষকে যে মামলার বিষয় মৃত্যু অর্থাৎ তাকে হামলা করা হয়েছে এবং তাকে মারার বিষয়টি যেটি তিনি দাবি করেছিলেন নথির সামনে, এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু বেশ কিছু তথ্য উপাত্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আলোড়ন তৈরি হয়েছে এবং সেখান থেকে দুটি পক্ষ এখানে অবস্থান নিয়েছে এবং একটি পক্ষ বারবারই বলছেন যে যেহেতু হত্যাকাণ্ডের স্বীকারোক্তি থাকার পরও কেন তাকে আটক করা হবে না, এমনটাও যেমন প্রশ্ন উঠেছে। তার পাশাপাশি কিন্তু প্রশ্ন উঠেছে যে জুলাই আন্দোলনের সময় কিন্তু সেই সন্তোষ অর্থাৎ এসআই সন্তোষ কিন্তু ইতিমধ্যে যেটা দাবি করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সেখান থেকে প্রায় 9 জনকে কিন্তু ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, সেই এসআই হত্যা করেছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু মূলত এই ধরনের ওই সময় উত্তাল দিনের সময় কিন্তু আসলে যখন নিজের বুকে গুলি লাগে এবং গুলিবিদ্ধ হয় তখন কিন্তু সকলেই কিন্তু প্রতিবাদ গড়ে তোলে এবং সেই প্রতিবাদের মুখেই মূলত সেই ধরনের ঘটনাগুলো ঘটেছিল এবং সেটি কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে গেজেট প্রকাশ হয়েছে সেখানে কিন্তু অনেকটা দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আজকে যে রিফাত রশিদ তিনি তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে একজন এবং তিনি কিন্তু দাবি করেছেন যেখানে দায় মুক্তি দেওয়া হয়েছে সেখানে কেন আবারও জুলাই যোদ্ধাদের উপর হয়রানি করা হবে এবং এই ধরনের মিথ্যাভাবে তাকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ যারা এখনো প্রশাসনে রয়েছেন তাদের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন যে যারা এখনো বিগত আওয়ামী সরকারের সময় যারা এখনো প্রশাসনে রয়েছেন তারাই আসলে জুলাই যোদ্ধাদেরকে আসলে দমন নিপীড়নের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং সেটাকে তাদেরকে অতি দ্রুত অব্যাহতি প্রদান করতে হবে এবং প্রশাসন থেকে এবং তাদেরকে সরিয়ে দিতে হবে এবং জুলাই যারা আন্দোলনের সাথে যারা ধারণ করে তারাই তাদেরকে আসলে প্রশাসনে রাখার বিষয়টা। এবং এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করি এবং সেখানে কিন্তু আমরা একটুর মধ্যে দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন, যেমন এই মুহূর্তে আমরা আরেকজন দেখছিলাম যে মাহিন সরকার, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি রয়েছেন রিফাত রশিদ, রয়েছেন হাসিব আল হাসান এবং রয়েছেন একজন নারী সমন্বয়ক যিনি ছিলেন এবং তিনিও ইতিমধ্যে এখানে এসেছেন এবং আরও বেশ কয়েকজন নারী সমন্বয়ক এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের উপস্থিতি এবং একই সাথে পুরো এলাকাতে কিন্তু আস্তে আস্তে ছাত্র জনতার অবস্থান কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং শাহবাগ এই মুহূর্তে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে। অর্থাৎ পুরো এলাকায় জুড়ে যদি এখানে বলা চলে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা জুলাই আন্দোলনের প্রেক্ষিতে এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার রয়েছে এখনো ছাত্র জনতা এবং সেটি কিন্তু একটি বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং লাইভ এবং দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড় থেকে এবং সেখানে আমরা দেখছিলাম বেশ কয়েকজন সমন্বয়ক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং হবিগঞ্জ জেলা সমন্বয়ক যিনি মেহেদী হাসান তারকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজকে শাহবাগে ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছে এবং তারা এখানে স্লোগানে তার মুক্তির দাবি করা হচ্ছে এবং একই সাথে পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে শুরু করেছে এবং পুরো চারপাশ কিন্তু ইতিমধ্যে ব্লকেট হয়ে গেছে এবং সকল গাড়িগুলো, অর্থাৎ যদি এখানকার সার্বিক বিষয়টি দেখা যায় যেমন ঠিক এই পাশে দেখুন গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ব্লকেট হয়ে আছে এবং তার এই পাশেও কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু ইতিমধ্যে ব্লকেট হয়ে আছে। অর্থাৎ চারপাশে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তারা একটি কাঠের টুকরো অথবা বিভিন্ন জায়গায় কিন্তু তারা আগুন জ্বালিয়ে রেখেছেন এবং আমরা এখানকার বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং আরেকটু এবং পুরো বিষয় এলাকা
দর্শক, আমরা আপনাদেরকে এখানকার শাহবাগের সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং এখানে কিন্তু তাদেরকে প্রশাসনকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রায় 1 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং যেই 1 ঘন্টা আলটিমেটামের পরবর্তীতে যখন পর্যন্ত হবিগঞ্জ জেলা সমন্বয়ক মাহাদি হাসানকে যখন এখনো পর্যন্ত মুক্তি না দেওয়ার কারণে কিন্তু তারা এখানে এই মুহূর্তে তারা হচ্ছে শাহবাগ ব্লকেট করেছে এবং এখানে কেন্দ্রীয় সমন্বয়কে বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছেন, উপস্থিত রয়েছেন এবং সেখানে আমরা যে মাহিন সরকার রয়েছেন, রিফাত রশিদ এবং হাসিব আল হাসান এবং তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং আরও বেশ কয়েকজন নারী সমন্বয়ক তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যদি এখানকার দেখি যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে এবং তারা জুলাই আন্দোলনে সেই উত্তাল স্লোগানগুলো আবারও আজকে তারা দিচ্ছেন এবং তারা সেইখানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে। মুক্তি দিতে হবে এবং সেই 1 ঘন্টা আলটিমেটাম না মানার কারণে কিন্তু এই মুহূর্তে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সহ বিভিন্ন পর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দর্শক, আমরা আপনাদেরকে এখানকার বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম। এখানে তারা লাকড়ির মধ্যে অর্থাৎ লাকড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং সেই জুলাইয়ের যে স্লোগানগুলো সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা এবং সেখানে যে মেহেদি হাসান যিনি রয়েছেন এবং সাবেক এবং হবিগঞ্জ জেলা সমন্বয়ক এবং তিনি এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আন্দোলনের সময় তিনি কিন্তু ইতিমধ্যে তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওখানে এবং সেই তার যে একজন সহযোদ্ধাকে আটক করা হয়েছিল সেই আটকের প্রেক্ষিতে কিন্তু তিনি থানায় গিয়েছিলেন গতকালকে এবং তিনি তার একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু সেখানে তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন এবং যার মন্তব্যের প্রেক্ষিতে আছে তাকে আটক করা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এবং যদিও সেই জায়গা থেকে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা হচ্ছে ভিন্ন একটি দাবি উপস্থাপন করেছেন। এবং সেই জায়গা থেকে হচ্ছে তার যে বক্তব্য প্রেক্ষিতে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা বিষয়টির দাবিটা ভিন্নভাবে উপস্থাপন করছিলেন এবং তারা দাবি করছেন যে যেখানে আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান সরকার এখানে স্টাবলিশ হয়েছে এবং যে আন্দোলনের প্রেক্ষিতে বিগত 17 বছরের স্বৈরশাসনের বিদায় হয়েছে সেই আন্দোলনে যে 2000 মানুষ হচ্ছে মৃত্যুবরণ করেছে, যারা জীবন দিয়েছে, সেখানে কিছু জিনিসের প্রতিরোধ করে তোলার ক্ষেত্রে অনেক ধরনের ঘটনা যারা যে প্রশাসন তাদের বিপক্ষে দাঁড়িয়েছিল সেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য অনেক ধরনের সিদ্ধান্ত আসলে তারা নিয়েছিল এবং সেই সময় অনেক উত্তাল সময় অনেক কিছু হয়েছে যেটা নিয়ে হচ্ছে পরবর্তী ইন্টারিয়াম গভর্নমেন্ট গ্যাজেট প্রকাশ করে এবং দায় মুক্তি দেওয়া হয়। সেখানে কেন তারপর জুলাই যোদ্ধাদের উপরে এই ধরনের আক্রমণ দমন নিপীড়ন চলবে এবং এমনটা তারা দাবি করেছিলেন এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে বক্তব্যে জানিয়েছিলাম যে রিফাত রশিদ তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্যের মাধ্যমে এই ধরনের বার্তা উঠে আসে এবং সেই প্রেক্ষিতে এই হচ্ছে তারা দাবি করছিলেন যে হবিগঞ্জ জেলা সমন্বয়ক যিনি রয়েছেন সদস্য সচিব এবং তাকে মুক্তির দাবিতে তারা এখানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা এবং সেখানে আমরা দেখছিলাম বেশ কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন মাহিন সরকার আছিলেন, রিফাত রশিদ সহ বেশ কয়েকজন রয়েছে এবং আর রয়েছেন সমন্বয়ক সিনথিয়া আক্তার, তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্নভাবে তারা যারা সাধারণ ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ অঙ্গন এবং পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং আমরা যদি ঠিক এই পাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আমরা দেখছেন এখানে বেশ কিছু গাড়ি অনেক একদম লম্বা এবং সিরিয়ালে বিভিন্ন গাড়িগুলো তারা কিন্তু যানজট তৈরি হয়ে গেছে এবং অর্থাৎ তাদেরকে ব্লকেট করা কর্মসূচি পালন করার কারণে তারা কিন্তু ব্লকেট হয়ে আছেন এই মুহূর্তে এবং ঠিক এই পাশটাতে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই ঠিক এই জায়গাটাতেও কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি যেগুলো রয়েছে সেটি কিন্তু এই ব্লকেটের কর্মসূচির আওতার বাইরে রয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে যাওয়া আসা করছেন বিভিন্ন মেডিকেলে এবং আমরা দু একজনের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আরেকটু জানার চেষ্টা করবো এখানকার সার্বিক বিষয়টি।
তবে এখানে তারা কিন্তু অনেকে স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে শাহবাগ এলাকা জুড়ে। এবং যারা কথা বলছিলেন এবং তাদের সঙ্গে আমরা একটু কথা বলি, তাদের বক্তব্যটু নেওয়ার চেষ্টা করি। এই ভায়োলেন্সগুলো খুবই স্বাভাবিক, কারণ যখনই কোনো রাষ্ট্রে হচ্ছে গণ অভ্যুত্থান হয় তখন হচ্ছে এই ধরনের ভায়োলেন্স দেখা যায়। এখন আপনারা যদি এই ভায়োলেন্সকে কেন্দ্র করে এই ভায়োলেন্স তারা কেন করেছিল যে তাকে গ্রেপ্তার করতে থাকেন, তাহলে তো আমাদের বলতে হয় যে ৭১-এর সময় যারা হচ্ছে পাক হানাদার বাহিনীকে হচ্ছে গুলি করেছিল, যারা হচ্ছে আমাদের আজকে আমরা বলি মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা বীরের সম্মান দিই, তাহলে তো সেখানে প্রশ্ন রয়ে যায়। সুতরাং বিপ্লব কিংবা যুদ্ধের সময় এই ধরনের ভায়োলেন্স হয়ে থাকে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা আসলে বাংলাদেশে মুক্তি পেয়েছি। সো আমরা চাই না যে এই ধরনের বিপ্লব বা ভায়োলেন্স যাদের করার কাছে আমরা মুক্তি পেয়েছি তারা কোনো ধরনের হয়রানির শিকার হোক। ধন্যবাদ। আপনাদের দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বস্ত বা যোগাযোগ আপনাদের হয়েছে কিনা? আমরা যখন হচ্ছে হবিগঞ্জ জেলার যে এসআই আছে তার সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করি, তিনি আমাদেরকে জানান যে আপাতত তাকে হচ্ছে কোনো ধরনের মামলা দেওয়া হচ্ছে না। আসলে আপাতত কথার মানেটা কি বোঝায়? কারণ আপনারা জানেন যে আকাশে যত না তারা থাকে, আইনের তার চেয়ে বেশি ধারা থাকে। সুতরাং পুলিশ চাইলেই তাকে হত্যাযোগ্য করে তুলতে পারে। সুতরাং আমরা চাই না যে তাকে কোনো ধরনের হেনস্থ বা হচ্ছে আইনের ধারার মধ্যে ফাঁসিয়ে তাকে হচ্ছে হয়রানি করা হোক, সেজন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা একটু যেটা জানতে পেরেছি যে ওখানকার থানার সামনে আপনাদের বৈষম্য বিরোধী অনেক নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগের সর্বশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন? দেখেন, এরা শুধুমাত্র যে হবিগঞ্জে বিক্ষোভ হচ্ছে এমনটি নয়, দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এ ধরনের বিক্ষোভ হচ্ছে, কারণ এরা সবার হচ্ছে হৃদয়ে স্পর্শ করেছে এবং যার জন্য জনতা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে, এইটুকুই। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম এহসানুল করিম তানজিল, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম যিনি এস এম তানজিল, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদকের দায়িত্বে পালন করছেন এবং তার কাছ থেকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং আমরা চেষ্টা করবো আরও দু একজনের সঙ্গে কথা বলার এবং সার্বিক বিষয়টি আরেকটু বিস্তারিত জানার, যারা এখানে আসলে দায়িত্বশীল অবস্থানে রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা অনেক নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তবে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে এবং শাহবাগ কিন্তু ব্লকেট কর্মসূচি প্রাণ এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জেলা সমন্বয়ক রয়েছেন এবং সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহাদি হাসান, তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং তার গ্রেপ্তারের প্রতিবাদেই কিন্তু মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা শাহবাগ ব্লকেট করেছে। এবং এখন পর্যন্ত বলা চলে যে যারা এখানে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা, তাদের আরও অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছাত্র জনতাকে আরও এখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যেখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ এবং তার পাশাপাশি যারা অন্যান্যরা রয়েছেন, হাসিব রয়েছেন, মোহাম্মদ হাসিব এবং রয়েছেন সিনথিয়া, রয়েছেন মাইন সরকার সহ অনেক নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে এই আজকের এই ব্লকেট কর্মসূচিকে নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব এখানকার সার্বিক পরিস্থিতি এবং তাদের সর্বশেষ আপডেটটা। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি আপনারা যে আন্দোলন সংগ্রাম এই মুহূর্তে ব্লকেট করেছেন এবং সর্বশেষ পরিস্থিতি প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে কিনা, এবং হবিগঞ্জ জেলায় যারা স্থানীয় নেতাকর্মী আছেন তারাও দেখছি থানা ঘেরাও করেছে, এখন পর্যন্ত আপনার কাছে সর্বশেষ তথ্য কি আছে? এই মুহূর্তে আমাদের কাছে আমাদের যারা বৈষম্য ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য আছেন, কর্মীরা আছেন, তারা থানা ঘেরাও করে রেখেছেন ইতিমধ্যেই। আমরা ইতিমধ্যে হবিগঞ্জ এসপির সাথে কথা বলেছি, তারা বলেছেন তাকে এই মুহূর্তে পুলিশের ওই পেটানো না মামলায় অন্য মামলায় তাকে গ্রেফতার দেখাবে। তো আমরা বাংলাদেশের নজিরবিহীন দেখে আসছি যে একটা সাধারণ মানুষ পুলিশ গ্রেফতার করে হাজারো হাজারো মামলাদের ছেলেটার জীবন শেষ করে যায়। আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে ষষ্ঠ উপদেষ্টা আইন উপদেষ্টাকে ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা কল রিসিভ করেননি। পাশাপাশি আমরা আইজিপিকে ফোন দিয়েছিলাম আমাদের বাহারুল আলম স্যারকে, তার পক্ষ থেকে সন্তোষজনক কোনো বক্তব্য আমরা পাই নাই। আর আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, বাট এখনো পর্যন্ত সে আলটিমেটামে কোনো ফল আমরা পাই নাই। যতক্ষণ পর্যন্ত মাহাদিরকে না ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকেটটা চলতে থাকবে। কিছুক্ষণের মধ্যে আমাদের সাংবাদিক সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে, আপনারা থাকবেন এখানে, ওখানে সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। মানে এখন পর্যন্ত আপনারা যে সংগ্রাম করছেন এবং তার যে বক্তব্য বা তাকে যে কি অভিযোগে দেওয়া হবে এরকম কোনো কিছু তথ্য আপনারা পেয়েছেন কিনা? এখন তাকে বলছে অন্য অভিযোগ দিতে হবে, জুলাই বিপ্লবে কোনো একটা অভিযোগ তারা দিবে বোঝা যাচ্ছে, তারা স্বীকার করতেছে না। যদি সেই অভিযোগে দিতে হয় ইন্টারিম সরকারকে বলবো, তাহলে সকল উপদেষ্টা পরিষদের সকল সদস্য আছেন, যারা সমন্বয়ক আছেন, আসিফ ভাই, নাহিদ ভাই, আমাদেরকে গ্রেফতার করুন তাহলে একই মামলায়।
কারণ হাসিব আমাদের মাদিকে আমাদের তারিমাকেও তো গ্রেফতার করছেন জুলাই বিপ্লবী তাহলে আসিফ ভাই নাহিদ ভাই আমাদেরকে গ্রেফতার করে ষোলখানা আপনাদের পূর্ণ হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই স্যার আপনিও কিন্তু একই মামলায় অ্যারেস্ট হতে পারেন। এই জুলাই বিপ্লবের হাজারো স্টুডেন্টের লাশের উপর দাঁড়ানো সরকার আপনি যদি আমাদের এই মুহূর্তে পাশে না দাঁড়ান তাহলে পাশে দাঁড়াবে কে? আমাদের কিছুক্ষণ মধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করাবে, আপনাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং যিনি জানিয়েছিলেন যে এখানকার সার্বিক পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা, তবে তারা যে আলটিমেটাম দিয়েছেন সেটিকে প্রশাসনের পক্ষ থেকে অনেকটা প্রত্যাখ্যান করা হচ্ছে বলে এমনটাই তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি আরও কঠোর কর্মসূচি আসবে সামনের দিকে এমনটা তিনি ঘোষণা করেছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত যারা আন্দোলন রয়েছেন এবং তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এবং পরবর্তীতে তারা নতুন কর্মসূচি নিয়ে আবারও রাজপথে নামবেন। অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যারা আন্দোলন সংগ্রামে করেছেন এবং সেখানে ছাত্র জনতা সহ সারা দেশবাসী কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং সেই সময়টাকে যে অপরাধ হিসাবে গণ্য করা হয় এবং যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যিনি রয়েছেন এবং তারা যে দায়মুক্তি সনদ দিয়েছিল সেটিকে অনেকটা প্রশ্নবিদ্ধ করেছে এমনটাই তারা দাবি করছেন। এবং তার পাশাপাশি অনেকটা বলা চলে যে তারা তাদের যে আন্দোলন সংগ্রাম তাদের অব্যাহত থাকবে এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরের সাথে যোগাযোগ করেছেন এবং তারা কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান থেকে কিন্তু তারা তাদের জায়গা থেকে কিন্তু স্পষ্ট এখনো কোনো সুরাহা পায়নি এবং তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। একটা শহীদ হত্যার ভিতরে একটা পুলিশকে অ্যারেস্ট করা হয়, তাহলে সারা বাংলাদেশে 2000 শহীদ আছে, তাহলে কয়টা পুলিশকে গ্রেপ্তার করা উচিত? কয়টা পুলিশের নামে মামলা হওয়া উচিত? তার মানে কয়টা পুলিশের নামে মামলা হচ্ছে? আমি যদি এটার ভুল বলে থাকি তাহলে আসেন আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দিই। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং ফেসিস্টের লোকজন মিলে গণ অভ্যুত্থানে আন্দোলনে বাধা দিয়েছে, একই সাথে তারা সরাসরি গুলি করেছে। এটা তো দেখেছি আমরা সবাই, তাই না? তারা যে গুলিটা করেছে, আমি ধরে নিলাম আমার একটা ভাই শহীদ হয়েছে, তাকে একটা পুলিশ গুলি করেছে, তাই তো? তাহলে আমার ভাই শহীদ হয়েছে কত? নেওয়ার অ্যাবাউট ধরেন 2000, ধরেন 1000ই ধরলাম, তাহলে 1000 পুলিশের ফাঁসি হওয়ার কথা, অ্যারেস্ট হওয়ার কথা। কয়টা পুলিশের ফাঁসি অ্যারেস্ট হয়েছে বলেন? উত্তর আছে আপনাদের কাছে? যদি উত্তর না থাকে তাহলে আর কি বলবো। সেই জায়গা থেকে হাদি ভাই কে ছিল? হাদি ভাই আমাদের একজন বিপ্লবী নেতা ছিল, যিনি সবসময় ভারত বিরোধী কথা বলতেন, আন্দোলন সংগ্রামের কথা বলতেন, দেশের মানুষের মৌখিক কথা বলতেন। তিনি আমাদের বর্তমান যে কালচারটা ছিল তাকে একটা ন্যায়ের জায়গায়, ইনসাফের জায়গায় মানুষ যেন ভোট দেয় নিজেদের অধিকারের জন্য, টাকার বিনিময়ে যেন কেউ ভোট না দেয়, বিরিয়ানির লোভে যেন কেউ ভোট না দেয়, যেটা হাদি ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। বাতাসা মুড়ি দিয়ে ভাই কিন্তু নির্বাচনে প্রচারণা করেছে। আমি কোনো রাজনৈতিক দলের নেত্রী বা কেউ না, বাট আমি একজন সাধারণ মানুষ, আমি একজন বিপ্লবী। মাহাদির বিপরে এতটুকুই বলবো, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, তার ভিতরে মাহাদিকে অতি অবিলম্ব মুক্তি দিতে হবে। আর অন্যথায় সারা বাংলাদেশ আগামীকালকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সিনিয়র ভাই যারা আছে তারা এই ঘোষণা করবে। কিন্তু আমার জায়গা থেকে যেটা আমি বলি, দেখেন আমরা 2টা ভুল করছি। শেয়ালের কাছে মুরগি ভাগি দিছি। শেয়ালটা কারা এটা জানে না? শেয়াল হইলো আসিফ নজরুল, শেয়াল হইলো এই যে বৃদ্ধ কিছু উপদেষ্টা আছে যারা ভারতের তাবেদারিতে চলে, যারা ক্ষমতাবান ব্যক্তিদের তাবেদারিতে চলে, তাদের কথা মতো নাচের পুতুল উঠে নামে তাদের মতোই চলে। তো সেই ব্যক্তিগুলোর জন্য আজকে আমাদের জুলাই বিকৃত। যদি এই আসিফ নজরুল এই সারকে যদি বিশ্বাস করে যদি দায়িত্বটা তখন না দেওয়া হইতো তাহলে আমাদের বর্তমান অবস্থানটা অবশ্যই ভালো হইতো। এখন দেখেন আপনারা যারা মিডিয়ার ভাই যারা আছেন, এটা শাহবাগ, এখানে যারা নেতৃত্ব দেয়, যারা ফ্রন্টলাইনের সবাইকে আপনারা চিনেন, তাই তো? কিন্তু বাংলাদেশে তো 64টি জেলা রয়েছে। এই 64 জেলায় যে যারা বিপ্লবী আছে তাদের কয়জনকে চিনেন? আজকে মাহাদিকে ভুল ট্র্যাক করে অ্যারেস্ট করা হয়েছে। কয়েকদিন আগে দেখেছেন সুরুবুকে অ্যারেস্ট করা হয়েছে 50 কোটি টাকার চাঁদা দাবি করে। আমার কথা হলো, যদি 50 কোটি টাকা সে চাঁদা দাবি করে, তার তথ্য প্রমাণ কি? তার ব্যাংক স্টেটমেন্ট কি? সে কত টাকা চাঁদা পাইছে, কার কাছে চাঁদা নিছে, এগুলো প্রকাশ্যে আনেন। তার মানে এটা দাঁড়ায় যে বিপ্লবী যারা ন্যায়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে কথা বলবে, তাদেরকে বিভিন্ন ট্র্যাক দিয়ে উপদেষ্টা পরিষদের প্রশাসন, গুন্ডা বাহিনী বিভিন্নভাবে উঠায় নিয়ে আসবে। আমরা এটাও দেখেছি যে আসলে আমাদের বাংলাদেশ, আমরা তো আসলে বেশি আবেগবান, আমাদের কিছু ভুল রয়েছে। আমরা আমাদের ভুলগুলো শুধরানোর জন্য আজকে 22 দিন অতিবাহিত হয়ে গেছে। হাদি ভাইয়ের খুনিকে ধরতে পারছেন? কেন ধরতে পারতেছেন না? আমরা মনে করি সারা বাংলাদেশে না হলেও ধরেন 2 লাখ প্রশাসনিক লোক আছে যারা পুলিশ
বিজিবি, র্যাব, আর্মি, তারা কি করে? তারা কেন ধরতে পারলো না? তাদের তো অনেক স্ট্রং নেটওয়ার্ক। আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যে সকল ভাইদের কোনো মোবাইল নাম্বার ছিল না, শুধু আন্দোলনে অংশগ্রহণ করেছে, একটা ছবি দেখে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে কিনা? বাসার থেকে উঠায় নিয়ে আসছে, আমরা দেখেছি। তাহলে সেই হাদি ভাইয়ের হত্যাকারী যারা আছে তাদেরকে কেন ধরতেছে না? কারণ একটাই, তাদেরকে ধরলে রাঘব বোল পাওয়া যাবে। আর রাঘব বোলদের ভিতরে উপদেষ্টা পরিষদের অনেকের নাম থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর নাম আসতে পারে। যদি এই নামগুলো প্রকাশ্যে চলে যায়, হাদি ভাই তো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে বসবাস করে, তখন কি হবে? আরেকটা বিপ্লব হবে। এখন তারা শুধুমাত্র নির্বাচন নিয়ে ব্যস্ত। তারা শহীদ পরিবারের খোঁজখবর রাখে, রাজনৈতিক দলগুলো বলেন রাখে না, তারা কিছুই রাখে না। তাদের একটাই কাজ নির্বাচন। আরে ভাই, নির্বাচনের জন্য কি এতগুলো মানুষ জীবন দিয়েছিল? এতগুলো মানুষ হাত পা হারিয়েছিল? সেই জায়গা থেকে আমি মনে করি বিপ্লবীদেরকে থাকতে হবে, আর বিপ্লবীদেরকে রক্ষা করার দায়িত্ব বিপ্লবীদের। সেই শপথে আমরা এখানে অবস্থান করেছি। যতক্ষণ পর্যন্ত মাহাদিকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমাদের কর্মসূচি চলমান রাখবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম বেশ কয়েকজন জুলাই যোদ্ধা এবং যিনি এখানে এই আন্দোলনে অনেকটাই কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন, এবং তার কাছ থেকে শুনছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উৎসঙ্গা ছিল, সেটা রাত গভীর পরে আস্তে আস্তে অনেকটাই হচ্ছে আরও স্লোগানের দিক থেকে একটু নীরব হয়ে এসছে। এবং সবশেষ বলা চলে যে এখন পর্যন্ত তাদের যে স্লোগান কর্মসূচি এবং সেটি কিন্তু চলছে, তবে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বশেষ তারা নতুন আপডেট দিবেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চলমান রেখেছে এবং চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছিলাম যে বেশ কিছু কাঠ দিয়ে তারা আগুন জ্বালিয়ে কিন্তু রাস্তার মাঝখানে অবস্থান নিয়েছে, এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এখনো ছাত্র জনতারা রয়েছে। তবে সংখ্যা কিছুটা বৃদ্ধি থাকলেও এখন তো অনেকটাই কমে আসছে এবং তুলনামূলকভাবে। এবং পর্যায়ক্রমে এখানে কিছুক্ষণ পরে তারা কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবেন। এবং যারা দাবি করছিলেন, যে বারবার বলছিলেন যে পরবর্তীতে নতুন করে, অর্থাৎ মাহাদিকে যখন মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি চলমান থাকবে এবং সেটা পর্যায়ক্রমে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে বলে তারা জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে যারা কেন্দ্রীয় সমন্বয়ক অনেকেই রয়েছেন, তো রিফাত রশিদ ব্যতীত কিন্তু হাসিব এবং সিনথিয়া, তারপর মাহিন সরকার, তারা কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো ধরনের মন্তব্য করেননি এবং কোনো ধরনের বক্তব্যও দেননি। এবং তবে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু সন্ধ্যাবেলা সেই জুলাই মুভমেন্টের যে গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং সেখানে কিন্তু তারা তাদের আহ্বান জানিয়েছিলেন ছাত্র জনতাকে রাজপথে নেমে আসার। এবং সেখানে তারা অনেক ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে তারা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। এবং রাত 10:30 পরপরই কিন্তু এখানে অনেকে হচ্ছে জড়ো হতে শুরু করে এবং তারা স্লোগান দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও এখানে উপস্থিত আছেন এবং পর্যায়ক্রমে। এবং আমরা দেখছিলাম যে কিছু অংশ অতিরিক্ত যানজটের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিছু অংশ হচ্ছে সাইড করে দিয়েছেন এবং কিছু যান চলাচল হচ্ছে এমনটাও দেখা যাচ্ছে। এবং কিছু দূরপাল্লার যে ট্রাকগুলো রয়েছে তারাও কিন্তু এখানে চলাচল করছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও পরবর্তীতে যুক্ত হব নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।